মাঠের লড়াই যেমন তেমন, কথার লড়াইয়ের তো শেষই নাই, ঠিক আছে? মানে যেভাবে পিঞ্চ করে মানে অস্ট্রেলিয়া বাসবলকে যেভাবে পিঞ্চ করছে ব্রিসবেন টেস্টে, গ্যাবা টেস্টে আসলে কাল সকাল থেকে দেখা যাবে। পিঙ্ক বল টেস্ট, দিবারাত্রি টেস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। নাবিল কায়সার, পিঙ্ক বল টেস্টে ইংল্যান্ডের স্ট্যাটটা একদমই ভালো না। তারা মানে 6টার মধ্যে মাত্র মনে হয় 4টাই হেরেছে, আর এখানে উল্টো দিকে অস্ট্রেলিয়া 14টার মধ্যে 13টাই জিতেছে, একটা শুধু জিততে পারেনি। সো অস্ট্রেলিয়া এদিক থেকে এগিয়ে থাকবে, কিন্তু যদিও অস্ট্রেলিয়াও আবার আসলে বলছে যে মানে পিঙ্ক বল টেস্টের কি খুব দরকার এসেছে। দেখুন, লাল বলের অবস্থাই তো আসলে ইংল্যান্ডের ভালো না। লাল বলে বল যেভাবে মুভ করে এবং ইংল্যান্ড যেভাবে বেসবল ক্রিকেটটা খেলে, গেল ম্যাচে হারের পর মাইকেল ভন সরাসরি বলেছেন যে এটা স্টুপিড টাইপের অফ ক্রিকেট। আপনি অফ স্টাম্পের বাইরের বলকে এভাবে তাড়া করতে গিয়ে ব্যাক টু ব্যাক 3টা উইকেট যখন মিডল অর্ডারে দলের ভালো পজিশনে ছুড়ে দিয়ে আসবে, তখন আপনি ম্যাচে থাকতে পারবেন না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ধরনের ক্রিকেট খেলার কোনো মানেই হয় না। তাদের দেশেরই লিজেন্ডারি ক্রিকেটার মাইকেল ভন এই কথাটা বলছেন। যখন বেসবল ক্রিকেটের শুরুটা হয়েছে, ইংল্যান্ড কিছু ম্যাচে রেজাল্ট পেয়েছে, তখন এটা নিয়ে অনেক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া ওই একই পথে হাঁটার চেষ্টা করেছে, ভারত একই পথে হাঁটার চেষ্টা করেছে, তো সেটা কিন্তু ব্যাকফায়ার করেছে। এখন ব্যাকফায়ার করছে, দেয়ার ইজ নো ডাউট। টেস্ট ক্রিকেটে আপনাকে উইকেট আদায় করে নিতে হবে। টেস্ট ক্রিকেটে আপনি উইকেট ছুড়ে দিতে পারবেন না। টেস্ট ক্রিকেটে বোলারের কারিশমায় বোলার একই জায়গায় একের পর এক বল করে যাবেন, সুইং আদায় করবেন, উইকেটের সাহায্য থাকবে, সেই অনুযায়ী আপনাকে উইকেট কষ্ট করে আদায় করে নিতে হবে। ইংল্যান্ড দেখা যাচ্ছে তাদের 10টা উইকেটের মধ্যে ম্যাক্সিমাম 5টা উইকেট বোলারকে আদায় করতে হচ্ছে, বাকি 5টা উইকেট তারা গিফট দিয়ে আসছে। তো এই জায়গায় তো অনেক বড় একটা পার্থক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, রান তারা করছে, কোথায় করছে? যখন আপনি ইংল্যান্ডে খেলছেন, যখন আপনি ফ্ল্যাট উইকেটে খেলছেন, যখন আপনি নিজেদের মতো পিচ সাজিয়ে নিজেদের স্ট্র্যাটেজি সফল বাস্তবায়ন করছেন। সেখানেও যে ইংল্যান্ড সফল হচ্ছে তা না, সেখানেও তারা ইন্ডিয়ার কাছে 5 ম্যাচের সিরিজে 2-2 ব্যবধানে সমতায় থেকে শেষ করেছে। যেখানে ইন্ডিয়া নিজেদের মাটিতে আবার খুব একটা ভালো করছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে হেরেছে, তারা শেষ সিরিজটাও 2-0 ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকার এগেনস্টে। তো সব মিলিয়ে বেসবলটা এখন আমার কাছে মনে হচ্ছে যে এক্সাজারেট হয়ে গেছে। ইংল্যান্ডকে ওই জায়গায় একটা প্ল্যান বি রাখতে হবে। প্ল্যান বি না রাখলে আপনি অস্ট্রেলিয়াতে পিঙ্ক বল টেস্টে সার্ভাইভ করতে পারবেন না। হ্যাঁ, পিঙ্ক বল টেস্টে যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনি এমন সময় ব্যাটিং করলেন যখন উইকেটটা ব্যাটিং সহায়ক বা দিনের আলোতে, এরপর আপনি যখন আউট হয়ে গেলেন তখনই অস্ট্রেলিয়া হয়তো ব্যাটিংয়ে নামলো। পিঙ্ক বলটা সুইং করে বেশি, রাতের আলোতে খেলা ডিফিকাল্ট। তো সে ধরনের বিষয় আসলে না থাকলে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের পেরে ওঠার সম্ভাবনা খুবই কম, এবং এই ম্যাচে যদি ইংল্যান্ড হেরে যায়, অ্যাশেজটাই কিন্তু পাঁচশো হয়ে যাবে। আপনি যখন 2-0 ব্যবধানে পিছিয়ে পড়বেন, তখন আসলে কামব্যাকের সুযোগ থাকে না। এবং 2 দিন আগে ইংল্যান্ড কিন্তু তাদের স্কোয়াড দিয়ে দিয়েছে, একাদশ দিয়ে দিয়েছে, সেখানেও একটু ডিফেন্সিভ মাইন্ডসেট দেখতে পাচ্ছি আমরা। তারা মার্কুডের জায়গায় উইল জ্যাক্সকে দলে নিয়েছে। মার্কুড ইজ আ প্রপার ফাস্ট বোলার, যিনি 150 কিলোমিটার গতিতে বল করতে পারেন। উইল জ্যাক্স ইজ আ প্রপার ব্যাটার। হ্যাঁ, একজন স্পিনার ওই দলটাতে নাই। নাথান লায়নকে অস্ট্রেলিয়া পার্থে খেলিয়েছে, খুব বেশি ব্যবহার তাকে করেনি। তারপরও ব্রিসবেনে একজন স্পিনার রাখা দরকার ছিল। জো রুট এবং উইল জ্যাক্সের স্পিনে আপনি খুব বেশি ভরসা করতে পারবেন না। এবং ব্রিসবেনে তো মানে লাস্ট জিতেছে মনে হয় সেই 1986 না 87 সালে, অনেক দিন আগে ইংল্যান্ড জিতেছে। কিন্তু দেখেন একটা জিনিস, ইংল্যান্ড কিছুটা মনে হয় একটু মানে গোড়ামি ধরেই বসে আছে। এক্স ইংল্যান্ডের প্লেয়াররা অনেকে সমালোচনা করছে যে এই যে 2 দিনের টেস্ট শেষ হয়ে গেল, এরপরে মাঝখানে আপনার 2 সপ্তাহের মতো একটা ব্রেক, 11 দিনের একটা ব্রেক, এখানে মাঝখানে প্রাইম মিনিস্টার 11-এর সাথে খেলা ছিল ইংল্যান্ডের। অনেকে মনে করেছিল ইংল্যান্ড হয়তো প্লেয়ারদের চাঙ্গা রাখতে, যেহেতু তারা প্রথম ম্যাচটা হেরেছে, ওইখানে হয়তো বা একটা মানে ট্যুর ম্যাচটা খেলাবে অন্তত প্র্যাকটিসে থাকার জন্য, কিন্তু ইংল্যান্ড সেখানে কাউকে তাদের খেলায়নি। সো অনেকে এটাকে আসলে ইংল্যান্ডের একটু গোড়ামি বা ইগো বা সবকিছু দেখছে। আমি গোড়ামি বা ইগো দেখি না। আপনি যখন একটা ইন্টারন্যাশনাল সিরিজের মধ্যে আছেন, প্রাইম মিনিস্টার 11-এর এগেইনস্টে খেলে আপনি খুব বেশি কিছু অর্জন করতে পারবেন না। এবং অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার 11-এর দলে এমন কোনো বোলার রাখেনি যাদের এগেইনস্টে খেলে হ্যারি ব্রুক বা জো রুটরা নতুন কিছু শিখবেন বা নতুনভাবে নিজেদের মানিয়ে নেবেন। ওখানে অস্ট্রেলিয়া জানে যে ইংল্যান্ডের কোনো ক্রিকেটার, টেস্ট ক্রিকেটার যদি আসেন, তাদের প্রস্তুতি যাতে ঠিকঠাক মতো নেওয়া না হয়, এই ধরনের একাদশগুলো সাজানোই হয় আসলে তুলনামূলক দুর্বল ক্রিকেটারদের নিয়ে। সেখান থেকে আপনি খুব বেশি কিছু শিখতে পারবেন না। বাট তারপর অনেকে আসলে বলছে, এবং একাদশে বলছেন যে ইংল্যান্ড কিন্তু 2 দিন আগে একাদশ দিয়ে দিয়েছে, যদিও অস্ট্রেলিয়া এখনো দেয়নি। তারা হয়তো কি প্যাট কামিন্সের জন্য ওয়েটটা করছেন যে প্যাট কামিন্স আসলে কতদূর কি অবস্থায় আছে, তাকে নেওয়া যায় কিনা। এবং ইংল্যান্ড যে একাদশটা দিয়েছে, জ্যাক ক্রলি, বেন ড্যাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক থাকছেন, বেন স্টোকস, জেমি স্মিথ, উইল জ্যাক্স, গাস অ্যাটকিনসন,
ব্রাইডন কার্স, জফরা আর্চার, শুধুমাত্র একটা চেঞ্জই তাদের আসলে যতটুকু জানা গেছে যে ইনজুর্ড রয়েছেন, যার কারণে উইল জ্যাক্সকে নেওয়া হয়েছে মার্কুজের পরিবর্তে। অস্ট্রেলিয়া আসলে চেঞ্জেস কি আনতে পারে আপনার মনে হয়? অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশের দিকে যদি তাকান, এই দলটাকে আপনি খুব বেশি ফর্মিডেবল মানবেন না। ট্রাভিস হেডের সেঞ্চুরিটার কারণে অস্ট্রেলিয়া তো ম্যাচটা জিতেছে, তবে এখানে কিন্তু নতুন মুখের বেশ কিছু ইনক্লুশন আছে। জেক ফেদারওয়েল 30 বছরের উপরে তার বয়স, তার ডেবিউ হয়েছে। উসমান খাজা নাই। আপনি যদি দেখেন জশ ইংলিশ টেস্ট ক্রিকেটে এখনো পরীক্ষিত নাম না, তো কিছু গ্যাপ কিন্তু এই দলটাতে আছে। ট্রাভিস হেড কি ওপেন করবেন কিনা জেক ফেদারওয়েলের সাথে, সেটা একটা বড় প্রশ্ন। নাকি মার্নাস লাবুশেনে বা ক্যামেরন গ্রিনারকে ওপেন করতে পারেন, সেগুলো আসলে ট্রাই করা হচ্ছে। মিচ মার্শকে একসময় ট্রাই করেছে, খুব একটা কাজে দেয়নি। আপনি যদি বোলিংয়ের দিকে তাকান, দের ইজ নো হ্যাজেলউড, দের ইজ নো প্যাট কামিন্স। মিচেল স্টার্কের ওপর অনেক বেশি নির্ভর করতে হচ্ছে তাদেরকে। ব্রেন্ডন ডকেট একেবারেই নতুন। স্কট বোলান যখনই সুযোগ পেয়েছেন তার কাজটা করেছেন। তারপরও মানে অস্ট্রেলিয়া দল বলতে আমরা যেই ভীতির সঞ্চারটা দেখি সেটা কিন্তু এখানে কম। ইংল্যান্ড যদি নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং নিজেদের প্ল্যান বি রেডি রাখে, এই অস্ট্রেলিয়াকে তাদের পক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব। তবে আপনি যে কথাটা বলছেন, ওই যে প্রাইম মিনিস্টার 11-এ খেলতে যাওয়ার ক্ষেত্রে ইগো না দেখাক, বেসবল থেকে সরে না আসার ব্যাপারে তারা ইগো দেখাচ্ছে। এবং এটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে যে এত সমালোচনা, কম ম্যাচ কম সিরিজ তো যায়নি যে তাদের এই বেসবল নিয়ে কথা হয়নি, কিন্তু তারপরও তারা ওই জায়গা থেকে সরে আসছে না। মানে তারা এটাকে আবারও ক্লিক করিয়েই ছাড়বে। বাট যদিও এই যে ব্রিসবেনে তাদের স্ট্যাট খারাপ, পিঙ্ক বলে তাদের স্ট্যাট খারাপ, এবং অস্ট্রেলিয়ার সাথে মানে সিরিজে অলরেডি পিছিয়ে আছে, ইংল্যান্ডকে কিন্তু একটু হলেও আসলে স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে ইগো থেকে সরে। ইংল্যান্ড প্রথম ম্যাচটা জয়ের দোরগোড়া ছিল। প্রথম ম্যাচটাতে মানে 4th ইনিংসে ট্রাভিস হেডের ওই অসামান্য সেঞ্চুরি আগ পর্যন্ত ইংল্যান্ডের দখলেই ম্যাচটা ছিল। সেখান থেকে আপনি ম্যাচ হেরে গেছেন। পিঙ্ক বলে যদি হেরে যান, there is no way back। ইংল্যান্ড সেটাই বলতে পারে, এই যে আমরা যে বেসবলটা শিখিয়েছি সেটা দিয়েই তো ট্রাভিস হেড ম্যাচটা আসলে জিতে গেছে। সো দেখা যাক আসলে ব্রিসবেনে গ্যাবাতে আসলে ইংল্যান্ড কামব্যাক করতে পারে কিনা এবং অ্যাশেজ সিরিজে আবারও প্রাণ ফিরে আসে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.